2025 সালে নিউ আপডেট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে 5000 ফলোয়ার্স এবং 60,000 কে মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না। ফেসবুকের এই নতুন আপডেটে আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে, যে শর্তগুলো পুরো করলে ফেসবুকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং এই কন্টেন্ট মনিটাইজেশন এর মাধ্যমেই কিন্তু ফেসবুকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, না টেনে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো যারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ফটাফট দেখে নেওয়া যাক কি সেই শর্তগুলি। তো সবার প্রথম আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে। ফাইনালি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করবেন। মনিটাইজেশন অপশন, এই অপশনটির উপর ক্লিক করবেন। করা থাকে ডান দিকে দেখবেন এখানে লার্ন মোর অপশনটি আছে, এই লার্ন মোর অপশনটির উপর ক্লিক করবেন। তো দেখুন এখানে লেখা আছে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এখানে দেখতে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন, দেখবেন এখানে লেখা আছে নোট ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজেবল টু আর্ন। আপনার পেজ বা প্রোফাইলে যে আপনি ভিডিও আপলোড করে থাকেন সেটি আপনাকে 15 সেকেন্ডের উপরই হতে হবে। আপনার 15 সেকেন্ডের উপরে তবে আপনি ফেসবুক থেকে পয়সা ইনকাম করতে পারবেন। তো মিনিমাম আপনার ভিডিওর লেন্থ 15 সেকেন্ড হতে হবে। 15 সেকেন্ডের নিচে হলে আপনি কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন না এবং কন্টেন্ট মনিটাইজেশনও আপনার হবে না। ঠিক আছে, ফেসবুক সেটা অ্যাকসেপ্ট করে। তো যখন আর একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে লেখা আছে কন্টেন্ট ফর হুইচ অনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। আপনার কন্টেন্ট বা ভিডিও যদি কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে নিয়ে আপনি ইউজ করে থাকেন বা অন্যের ভিডিও যদি আপনার প্রোফাইল বা পেজে আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম, এবং সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। ঠিক আছে, তো ভবিষ্যতে আপনি ফেসবুক থেকে পয়সা বা টাকা ইনকাম করতে পারবেন না। তো এরপর যে অপশানটি হলো সেটি হলো ব্র্যান্ডেড কন্টেন্ট। আপনার কন্টেন্ট বা ভিডিওর মধ্যে যদি আপনি কোনো একটা প্রোডাক্টকে প্রমোশন করাতে চান, ঠিক আছে না, প্রমোশন কিন্তু করানো যাবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে না এবং আপনি ফেসবুক থেকে পয়সা ইনকাম করতে পারবেন না। যে শর্তটি সেটি হলো কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এমন কোনো আপনারা ভিডিও বা কন্টেন্ট আপনারা আপলোড করবেন না বা কমেন্ট যেগুলি ফেসবুকে সাপোর্ট করে না, বা যে ভাষাটি ফেসবুক অ্যালগোরিদম সিস্টেম বুঝতে পারছে না, এইরকম যদি আপনি ভাষা নিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে থাকেন বা ভুলভাল কমেন্ট করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে না। তো এর নিচে একটু বলা আছে দেখুন কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। তো দেখুন আগে কি হতো বলেন তো, কোনো একটা বড় পেজের সাথে ছোট পেজকে লিঙ্ক করে আপনারা ওই ছোট পেজটিকে কিন্তু প্রমোট করতে পারতেন, কিন্তু এখন সেটা ফেসবুক বন্ধ, কোলাবোরেশন করবেন না, করলে কিন্তু ভবিষ্যতে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটিতে ফেসবুক আরও বলেই দিয়েছে যে বুস্টেড কন্টেন্ট। আপনি যদি কোনো কন্টেন্ট বা ভিডিও বুস্ট করে থাকেন, বুস্ট করে যদি আপনার ফলোয়ার্স বাড়িয়ে থাকেন এবং ভিউজ বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপ সেটি কিন্তু দেবে না। ঠিক নিচে দেখুন আবারও বলেছে যে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিটেড। আপনি যদি কোনো কন্টেন্ট বা ভিডিও আপলোড করার পর যদি ডিলিট করে থাকেন, ইফ ইউ ডিলিটেড এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এনগেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলিশন। এবং ডিলিট করার সাথে সাথে আপনার ওই ভিডিও থেকে যতগুলো ফলোয়ার্স এসেছে, ভিউজ এসেছে এবং এনগেজমেন্ট হয়েছে সেগুলিও কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ভবিষ্যতে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন, এবং তার ঠিক নিচে কী বলা হয়েছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। আপনি যদি কোনো কন্টেন্ট বা ভিডিওর মধ্যে আপনার যদি
অ্যাড করা হয় এবং সেই অ্যাডটাকে যদি আপনি ডিসেবল করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না এবং পয়সা ইনকাম করতে পারবেন না। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। তো আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।